রাকিবুল ইসলামকে দেখলাম তিনি একটা ফেসবুকে একটা পোস্ট করেছেন ব্রাদার রাহুল সম্পর্কে। ব্রাদার রাহুল নাকি 2016 সালে তিনি আপনার দেখা যায় খারাপ মানুষ ছিলেন। 2016 সালে তিনি প্যান্ট পরতেন এবং কি মোটামুটি এবং গান লুট করতেন। তিনি কম্পিউটারে গান লুট করতেন, মানুষদেরকে ইমান তিনি নষ্ট করেছেন। নানান কটূক্তিমূলক কথা, নানান কটূক্তিমূলক লেখা তিনি ফেসবুকে লিখেছেন। আমি দেখলাম এই ব্রাদার রাহুল সম্পর্কে তার বেশ কয়েকদিন ধরে একটা দ্বন্দ্ব চলছে, যে একটা বিষয় নিয়ে আলোচনা সমালোচনা চলছে। হাদিসের মায়ের পেস্টের দিক থেকে তো ব্রাদার রাহুলের উপরে এই রাকিব তো সম্ভব না, শেষ পর্যন্ত না পেরে পর্যাপ্ত পরিমাণ গালিগালাজ করছে এই যে মুফতি রাকিবুল ইসলাম নামক এই ভণ্ড মুফতি। যেই মুফতি জর্দাখুর, জর্দার ব্যাপারে তার খুব ভালো একটা অ্যাক্টিভিটিস রয়েছে। জর্দা হালাল, জর্দা হারাম না, যদি কোনো ব্যক্তি জর্দা হারাম প্রমাণ করতে পারে তাকে লাখ টাকা পুরস্কার দিবে, এমন ঘোষণা পর্যন্ত তিনি ফেসবুকে লিখেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন, আমি বলতে চাই একজন মানুষের জীবনে অন্যায়, জুলুম, নির্যাতন থাকবে। একজন মানুষ পাপ কাজ করবে, এই কথা চিরন্তন সত্য কথা, এটার ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করি না আমি। একজন মানুষ পাপ করবে, একজন মানুষ পাপিষ্ঠ থাকতে পারে, কিন্তু তার ওই পাপ কাজ থেকে আপনি ফিরে আসার পরে সেই পাপ কাজ নিয়ে যারা কথা বলতে চায়, তারা আর যাই হোক, তারা নিজেরা কোনোদিন সংশোধনের জন্য, জাতির জন্য হেদায়েতের বার্তা তারা দিতে পারে না। জাতির জন্য তারা কোনোদিন হেদায়েতের বার্তা দিতে পারবে না। কেননা যদি সম্ভব হতো, আজকে একটা মাসআলা এক সংক্রান্ত একটা বিষয় নিয়ে তোমার সাথে আলোচনা হয়েছে, ঠিক আছে, আলোচনা সর্বোচ্চ যতটুকু জানা দরকার, যতটুকু পারা দরকার, সেই অনুপাতে হাদিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত এবং হাদিস বিভিন্ন রকমের ইমামদের কওল উপস্থাপন করা হোক। কিন্তু সেগুলো না করে উনি বলছে যে তিনি আরবি পড়তে পারে না, ফাইল চিনে না, ফেল চিনে না, মাফুল চিনে না, এবং কি আরবি গ্রামার পড়তে পারে না। এই আশ্চর্যের বিষয় রে ভাই, এই সমস্ত কথা কেন আপনার সাথে যেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যেই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত বা আলোচনা করা হচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে আপনি কথা বলুন। সেই বিষয় নিয়ে যদি কথা বলতে গিয়ে যদি সে আপনার সাথে না পারে, তারপরে আপনি একটা কথা বলেন, তারপরে একটা তহমত তার নামে দিবেন আপনি। কিন্তু এমন একটা কথা তার ব্যাপারে সে জানে না, সে আরবি পড়তে পারে না, ফাইল চিনে না, ফেল চিনে না, মাফুল চিনে না, এরকম নানান তুহমত দিয়ে তার আপনার যেই সমস্ত জায়গা, আপনার যে মুফতি রাকিবুলের যে দুর্বলের জায়গা, সেই দুর্বল জায়গাগুলো চাচ্ছে যে এটা থেকে একটু দূরে সরে যাক ব্রাদার রাহুল একটু দূরে চলে যাক। সম্মানিত ভাই, আমি বলতে চাই আপনাকে, শুনুন, এই মুফতি রাকিবুল ভণ্ড মুফতি, সে প্রত্যেকটা মানুষকে ধরে প্রত্যেকটা মানুষদেরকে ধরে সমালোচনা করে, এবং তার একটা ভিডিও ক্লিপ শুনেছি, সে পর্যাপ্ত পরিমাণ গালিগালাজ করেছে। সম্মানিত ভাই, আমি বলতে চাই ব্রাদার রাহুলের সেই কথা 2016 সাল পর্যন্ত, 2016 সালের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। একজন মানুষ গান শুনতেই পারে, একজন মানুষ ওই 99টা খুন করে, 100 খুন করে যদি ব্যক্তি জান্নাতে যেতে পারে, আল্লাহ তাকে ক্ষমা করতে পারে, ওই ব্যক্তি তো 99 খুন করেনি, ওই ব্যক্তি হয়তো বা গান শুনেছে। তোমার মতো মুফতি, তুমি তো সেই দিন কতগুলো আমাদের সহিহ কেদার বেশ কিছু ছেলেদেরকে মাদ্রাসাতে বন্দি করে শেষ পর্যন্ত পিটিয়েছো, শেষ পর্যন্ত পিটানো হয়েছে। তাকে বাহাসের জন্য আহ্বান করে, বাহাসের দাওয়াত দেয়, অথচ বাহাসের কথা বলাতে যেই সমস্ত শর্ত দিয়েছিল ব্রাদার রাহুল, সেই সমস্ত শর্তগুলো পূরণই করছে না। সেই সমস্ত শর্ত পূরণ না করে আপনার দেখা যায় ফেসবুকে লাইভ করে এবং কি ফেসবুকে পোস্ট করে অতি আবেগ আপ্লুত হয়ে কারো মান সম্মান ক্ষুণ্ণ করতে চায়। মান সম্মান ক্ষুণ্ণ করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো ব্যক্তি চাইলে মান সম্মান কারো ক্ষুণ্ণ করতে পারে না। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন, যে কথা বলতে চাইছিলাম, যে ব্রাদার রাহুল উনি হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। ও মানুষ, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। ওই ব্যক্তি, যেই ব্যক্তি তাওবা করে, গুনাহ করার পরে তাওবা করে, ওই ব্যক্তি হলে এমন কামান লা যামবা লাহু, যেন তার কোনো পাপই নেই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরও বলেছেন, ও মানুষ শোনো, তোমাদের কোনো ব্যক্তি যদি
তোমাদের কোনো ব্যক্তি উট হারানোর পরে, যখন একটা মরুভূমিতে উট হারানোর পরে ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখে যে তার উটটা বাঁধা ছিল গাছের সাথে, হঠাৎ করে ঘুম থেকে উঠে একটা মরুভূমির একটা পথিক, একজন মুসাফির রাস্তা দিয়ে যাচ্ছিল, অনেক খাদ্য মাল সামান সব সেই উটের মাঝে, হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে উটটা আর নেই। ওই ব্যক্তি যতটা কষ্ট পায়, ক্লান্ত হয়ে আশেপাশে সমস্ত জায়গা খুঁজে হঠাৎ করে আবার সেই গাছের নিচে ব্যক্তি শুয়ে গেছে। ক্লান্ত হয়ে শুয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি দ্বিতীয়বার ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে পেল তার যে উটটা হারানো গিয়েছিল, চলে গেছে, সেই উটটা তার সামনে এসে দাঁড়ানো অবস্থায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, এই ব্যক্তি তার হারানো উটকে খুঁজে পেয়ে যত খুশি, একজন নিরাশ, একজন পাপিষ্ঠ বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার গুনাহ ক্ষমা চেয়ে, তার সমস্ত গুনাহগুলো আপনার ধূলিসাৎ করে, সমস্ত গুনাহগুলোকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর কাছে যখন ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির চাইতে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। আমি বলতে চাই, ওই বন্ড মুফতি রাকিবকে আজকে সহিহ সুন্নাহ মোতাবেক কোরআনুল কারীম এবং হাদিস অনুপাতে কথা বলা উচিত, দলিল আদিল্লা ভিত্তিক।